যেটা আমরা পারবো না। 4 নম্বর তোর ঈমান নষ্ট হয়ে যাবে, ডাইরেক্ট কুফর বেঈমান কাফের হয়ে যাবে। 5 নম্বর যারা সুদ খায় তারা আল্লাহর তৈরি জাহান্নামে চিরস্থায়ী থাকবে। একটু জোরে জবানটা খুলে আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন সুদখোরের জন্য 70টা গুনাহ ওয়া আদনাহা, তার মধ্যে সর্বনিম্ন আইয়ুনকিহার রাজুলু উম্মাহু, উম্মুন শব্দের অর্থ মা, আইয়ুনকিহার রাজুল মানুষ করবে তার মারে বিয়া। তার মানে যারা সুদ খায় তারা তার মারে বিয়া করে। নাউযুবিল্লাহ। এটা রাসূলের কথা। চিল্লাচিল্লি রাসূলের লগে করো, আল্লাহর লগে করো। কোন কুলাঙ্গার আল্লাহ রাসূলের সাথে চিল্লাচিল্লি করার মতো সুযোগ আছে না। জোরে বলেন তাহলে ইনশাআল্লাহ নিয়ত করেন আজকে থেকে সুদ খাবো না। কে আপনারা আল্লাহু আকবার জোরে। এই জন্য বন্ধু যেই কথা বলতেছিলাম আমানত ইজ্জতের আছে, আমানত কথার আছে, আমানত বোর্ডের আছে। বোর্ডে একটা আমানত, বোর্ডে একটা আমানত। আমি আমার অন্তরস্থল থেকে নিয়ে আল্লাহকে হাজির নাজির করে বলছি যে কয়জন দাঁড়াইছে মন্নাননগর নির্বাচনে, এই লোকটা সবচেয়ে ভালো, এই লোকটা সবচেয়ে সৎ, এই লোকটার রাজনীতি বুঝে, এই লোকটার নামাজি কালামি, এই লোকটার ইতিহাস ভালো। আমি ইমানদার হিসাবে বিসমিল্লাহ কইয়া মারলাম। এইভাবে ভোট দেওয়াকে আমানত ভোট বলা হয়, আন্দাজি মারার নাম আমানত ভোট নয়। আমার ভোট আমি দিব, যারা খুশি তারা মুখে আমার ভোট এত পচা, আমার ভোট আমি দিব যোগ্য প্রার্থী দেখে দেবো। তাহলে আমানত ভোটের আছে, আমানত কথা আছে, আমানত ইজ্জতের আছে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কয় ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ওই সমস্ত ইমানদার এরা সফল যারা আমানতের খেয়ানত করে না এবং অঙ্গীকার করে, অঙ্গীকারের বিপরীত করে না। আর সবচাইতে বড় আমানত আমার বন্ধুরা, ইমানদারের কাছে সবচাইতে বড় আমানত এটা হলো 30 পারা কোরআনের আমানত। এই যে কোরআন, এটা আমাদের কাছে সবচেয়ে বড় কি আমানত। আল্লাহ কয় ইন্না আরাসনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا سبحان الله। আল্লাহ ইন্না আরাসনাল আমানাতা, নিঃসন্দেহে আল্লাহ আমানতকে সেধেছিল। আল্লাহ আমানতকে সেধেছিলাম। আমানত মানে কোরআন, আমি কোরআনকে সেধেছিলাম। আলাস সামাওয়াতি, আসমানের কাছে, ওয়াল আরদি, জমিনের কাছে, ওয়াল জিবাল, পাহাড়ের কাছে। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ কয় আসমান এবং জমিন এবং পাহাড় তারা অস্বীকার করলো। এটা আমরা নিতে পারবো না, এটা আমাদের নেওয়ার মতো পাওয়ার নাই, এত শক্তি আমাদের নাই। আসমান আমি ভেঙে যাব, জমিন আমি ধসে যাব, পাহাড় আমি চুরমার হয়ে যাব, এত বড় আমানত আমি নিতে পারবো না। আল্লাহ আসমান নিবি না রে, কয় না পারবো না। জমিন কয় পারবো না, পাহাড় পারবো না। আল্লাহ কয় ফাহামালাল ইনসান, অবশেষে কোরআনের মতো আমানত একমাত্র মানুষই গ্রহণ করলো। যেই বিশাল বড় কোরআন আসমানে অস্বীকার করছে, জমিনে অস্বীকার করছে, পাহাড় নিতে অস্বীকার করছে, এই কোরআন আল্লাহ কয় মানুষে গ্রহণ করলো। আল্লাহ কয় ইন্নাহু কানা যালুমান জাহুলা, এটা মানুষ না বুঝা নিজের উপর নিজে জুলুম করছে, না বুঝা নিজের উপর নিজে অত্যাচার করছে। পারবে না, তারপরও পারবো, পারবে না তার দ্বারা সম্ভব নয়, তারপরও আল্লাহ আমারে দেন, আমি পারবো। আল্লাহ কয় তোর তো পারার কথা ছিল না, তারপরও তুই যেহেতু বলছিস আমি পারবো, আমারে দেন। আল্লাহ কয় তুই যখন বলছিস পারবি, যা আমি আল্লাহ তোর যোগ্যতা দিয়ে বলে দিলাম। সুবহানাল্লাহ। তোর তো পারার কথা না, তুই বলছিস আমারে দেন, আমি পারবো। আল্লাহ ঠিক আছে, তুই যখন পারবি বুঝছ তোর বাংলা আমি দিলাম, আর তোর যোগ্যতা আমি আল্লাহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের এলাকার নাম কি? সুদা দিতে এবার বাড়িয়া না
আমাদের বাড়ি কেওয়াল বাড়িয়া অথবা মন্দান্নগর, আপনি চাকরি করেন ঢাকা শহর অথবা চট্টগ্রামে চাকরি করেন, মাসের শেষে বেতন পায়া এওয়াজ বাড়িয়া মাত্রাইছেন। আমগো স্বামীরা অথবা বাবারা চাকরি কইরা 1 মাস পরে 2 মাস পরে বেতন পায়া বাড়ির দুয়ারে আসে কি আসে না? আইসা দোতলা বাড়ি, আমাদের বিবি বাচ্চা নিয়ে দোতলায় তারা থাকে, নিচতলা ভাড়া। আইসা যখন দোতলার মধ্যে 2টা 3টা বাচ্চা আছে, আপনার স্ত্রী আছে, কাজের ছেলে আছে, মেয়ে আছে, আপনি নিচের থেকে একটু ডাক দিলেন, আপু আমি আইসি রাতে 3টা বাজে, দরজাটা খোলো। স্বামী যখন আপু কইয়া ডাক দিছে, স্ত্রী জানালা দিয়ে কয় এখন নিয়ে আইছেন, তাড়াতাড়ি কাজের বলারে বাড়াও, আস্তে করে বাড়াইও, আমার ছোট্ট বলা যাতে ঘুমার থেকে না উড়ে। হঠাৎ করে 3 বছরের বালক ঘুমের থেকে লাফিয়ে উঠতে পারে, মায়েরা কই দেয়, তোরা পাইছে বলা নিচে দড়ি নাই নাইছে, বাবা রে তুমি 1 মাস 1.5 মাস পড়াইছো, আমার লাই কি আনছো? 3 বছরের পর কর আপা আমার লাই কি আনছো? আনছি, আপেল আনছি, মালটা আনছি, নাশপাতি, কমলা ইত্যাদি ইত্যাদি। কই এই যে 10 কেজি ওজনের বোঝাটা, এটার মধ্যে সব করে বান্ধা রাখছি, বলার এক দিয়ে কাপ্পা এই বোঝার মধ্যে বোঝে আমার মজার খানা, ভক্তর মজা কাপ্পা এই বোঝার খানা, এই বোঝাটা তুমি আমার মাথার মধ্যে দাও। আমি আপনাদের কাছে জানতে চাই 3 বছরের পোলা এটা 10 কেজি ওজনের পোলা নিতে পারবো না? বাপেরা দিয়া কয় পুত্রে এই বোঝা নেওয়ার মাথার যোগ্যতা তোর নাই, পোলাকে আমার দেন দিতে হবে। বাপে কয় না তুই পারবি না, পোলা কয় পারবো, বাপে দেয় না। পোলা মাটির মধ্যে গড়াগড়ি শুরু করে বসে, পোলা কানতে কানতে মাটির মধ্যে কুয়াশা একবারই শরীরে ময়লা লাগাইয়া বলাইছে। মা চলা দিয়েছে কই হাইরে এতে 2 মাস পরে নাইতে আমার পোলার কান্দায়, পোলারের মাটির মধ্যে হয়েছে। যখন গম 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 করে আওয়াজ করো, স্বামী কয় চিল্লা চিল্লি করো কেন? 3 বছরের পোলা এটারে কুয়াশার মধ্যে হয়ে পড়াইলা, এটা তো ঠান্ডা লাগবো। হয় না কি করবো? তোমার পোলা 10 কেজি ওজনের বস্তা নিতে চায়, এই 10 কেজি ওজনের বস্তা নেওয়ার মতো শক্তি আল্লাহ তোমার পোলারে দেয় নাই। মা ডাক দিয়ে কয় এইটা তো আমিও বুঝি, তারপর আমার ফোলারে কান্দাইতে পারো না। কয় ফোলার কান্না আমি কি করতাম? কয় তুমি একটা কাজ করো। কয় কি কাজ? কয় ফোলারে সুন্দর করে উঠাও, উড়াইয়া আস্তে করে শরীরটা জায়গা মুচ্ছা একবারই পরিষ্কার করিয়া আর বলো বাবা তোমার মাথার মধ্যে বোঝাটা দিতেছি। এই বলে 10 কেজি ওজনের বোঝাটা আস্তে করে তার মাথার মধ্যে সামান্য সোয়া উপরে দিয়ে আঙ্গা ধরে রাখবা। ফোলারে বুঝাইবা সোয়াইছো, কিন্তু উপরে আঙ্গা রাখবা, ফোলার খুশি বস্তা উঠবে, এই জায়গার মধ্যে কোনো ঝগড়া হবে না। জোরে জোরে গান সুবহানাল্লাহ। এবার যখন বউ বুদ্ধি দিছে, এবার স্বামী বলার উড়ায় ডাক দিয়ে কই পুত্রে উঠো বাবা উঠো, তোমার বোঝা তোমার মাথার মধ্যে দিতেছি। এবার বলার মাথার মধ্যে আস্তে উড়াইয়া 10 কেজি ওজনের বোঝাটা মাথার মধ্যে হালকা একটু দেখা উপরে দিয়া তৈরি রাখছে আঙ্গাইয়া। এবার কয় বাজার উপরের দিকে হাঁটো। এবার পোলা দেখি দৌড়ে দৌড়ে আর কয় বাবা রে একটু আগে না কইছি না আমি পারতাম না, এখন দেখছো নি আমি যে পারি, দেখছো নি আমি যে পারি। বাপে মনে মনে কয় পুত্রে এইটা তুই কেমন পারা পারস তো জানি। 10 কেজির মধ্যে 1/2 কেজি রাখছি তোর মাথায়, আর 9.5 কেজি আমার হাতে। 9.5 কেজি আমার হাতে, 1/2 কেজি তোর মাথায় রাখছি। তুই তো বুঝস নাই। আল্লাহ বলে বিশাল বড় কোরআন, এই কোরআনটা আমি যখন আসমানকে সেরেছিলাম, আসমান বলে না এত বড় কোরআন নেওয়ার যোগ্যতা আমার নাই, আমি পারবো না। জমিন তুলে দি, জমিন করে আমি পারবো না। পাহাড়টা আমার দ্বারা সম্ভব না, পর্বতে নিবে না। শেষ পর্যন্ত আল্লাহ মানুষ তোরা কি নিবি রে? মানুষকে আল্লাহ দেন। আল্লাহ ইন্নাহু কানা যালুমান জাহুলা। এরা কত বড় জালেম, কত বড় জাহেল, কত বড় মূর্খ, কত বড় দুর্বল, না বুঝাও করে আল্লাহ দেন। আল্লাহ যাক এরা যদিও বুঝে নাই, এরা অবুঝ, আমি আল্লাহ তো অবুঝ না, এই জন্য এদের নামে দিলাম কোরআন। এই কোরআনের ওজনটা রেখে দিলাম আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। যতদিন এই দেগে থাকিবে কোরআন ততদিন গেয়ে যাব কোরআনের গান। যতদিন এই দেগে থাকিবে কোরআন ততদিন গেয়ে যাব কোরআনের গান। আমার দেহে যতদিন কোরআন থাকবে আমি কোরআনের গান গাইতাম না? গাইবেন? কে কে গাইবেন? আপনারা এই কোরআনের জন্য যদি জীবন দেওয়া লাগে দিবেন সব? কথা বলেন দিবেন? এই কোরআনের অপব্যাখ্যা করে নয়, সঠিক ব্যাখ্যায়। যেমন ইন্ডিয়া এখন আমাদের দিকে রান্না চোখে তাকায়, আমরা ইন্ডিয়াকে স্পষ্ট করে দিতে চাই তারা আমরা তোরা কাজ গরুর মুখ, আমরা খাই গরুর দুধ। কথা বল না, আমরা গরুর গোস্ত খাই, আমাদের দিকে রাঙ্গা চোখে তাকাইস না, পুরা দেশ শুদ্ধ উল্টাম। আমাদের এক একজনের ইমানি পাওয়ার তোদের এক এক অঙ্গরাজ্যের সমান। কথা বলেন ঠিক না? আমাদেরকে ইমানি শক্তি দিছে কে? আল্লাহ। এই জন্য কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিব মোরা কোরআনের জন্য, পাশি পর্ব গলে কোরআনের জন্য। এই বুকে নেই কোন নেতাদের ভয়, এই বুকে নেই কোন ক্ষমতার ভয়, কোরআনকে পৃথিবীতে পাব জয়। হব না পিতা তীর মত বন্ধ, জীবন দিব মোরা কোরআনের জন্য, পাশি পর্ব গলে কোরআনের জন্য। ঢুকিরা কোটি কোটি মানুষের আত্মা কোরআন, কোরআনের জন্য দিতে পারি প্রাণ। মোরা তো মুসলিম বুকে কোরআন, মোরা তো মুসলিম বুকে কোরআন, সকল জাতি থেকে অনন্য, জীবন দিব মোরা কোরআনের জন্য, পাশি পর্ব গলে কোরআনের জন্য। এই বুকে নেই কোন মানবের ভয়, কোরআনকে পৃথিবীতে করব জয়। অপনা পিতা তীর মত বন্ধ। তাহলে এই কোরআনের জন্য জীবন যদি দেওয়া লাগে দিতে প্রস্তুত? সবাই বলেন প্রস্তুত? প্রস্তুত? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে। বিশ্ব ইজতেমা আগামী 31-1-2 ফেব্রুয়ারি, 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি একটাই ইজতেমা, এরপরে কোনো ইজতেমা নাই। থাকলেও আমরা মানি না। আমি তো গাজীপুরে নামাজ পড়াই, যতবার ইজতেমা হয়েছে আল্লাহর কসম ততবার ফতোয়া ইজতেমার পরে দ্বিতীয় ইজতেমার মধ্যে তারা মাইক মারছে, বেড়াবেড়ি ঢুকেছে, এরপরে যায় দেখি হাজার হাজার একর জায়গা খালি, কেউ গরু চড়ায়, কেউ মহিষ চড়ায়, কেউ ছাগল চড়ায়। আর ওলামা ইকরামের নেতৃত্বে যে ইজতেমা হয়, এই ইজতেমায় টঙ্গী এলাকার আশপাশের জায়গা খালি থাকে না। কথা বলেন ঠিক কিনা? এখন এরা আমাদের ঘর হুজুরের তো কি বুঝে খেয়াল করবেন, আমি সাদের সাথী, আমি 1 বছর তোর দিকে সাথী। আমি হকানি ফিরের কাছেও যাই, রামপুর যাই, উজানি যাই, চরমনাই যাই, ডালকানগর যাই, হেফাজতে যাই, ওলামা ইকরামের ডাক যেখানে আলেম ওলামা সেই জায়গার মধ্যে আমি যাই। ছোট মানুষ, আমার অনেক কিছু দরকার, এই জন্য আমি যাই। এই যে গাছবাড়ির বিশ্বাস আজকে আসছে, ওনার সাথে আমার পরিচয় নেই। উনি যদি ভালো হয় অবশ্যই ভালো, আমি তথ্য নিছি, প্রয়োজনে ওনার দরবারে যাবো, হকানি আলেমের দরবারে যাবো, তবে ভণ্ডদের দরবারে যাবো না। কথা বলেন না কেন? এখন রাম করে আপনারা সব দিকে কি বুঝেন? জামাই গেছে ওর ভাই, শাশুড়ি আমার আতা মুরগি জবাই করছে, জবাই করে দিয়া জামাই আলু দিয়ে সুন্দর করে পাকাইছি, রাতা মুরগি দই আনতে খাইয়ে আমি গোসল করতে যাই। শাশুড়ি আমার গোসল করে বাইরে সাইডে রাতা মুরগির হাতিতে মুরগি ভরে রয়েছে, ভাতের পাতিল খালি, আর জোল আর আলু খাইয়া বেচারা পেট ভরে আনিস, কিন্তু একটা মুরগিও ধরে নেই।